কুষ্টিয়ার দৌলতপুরের 40পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা রয়েছে অরক্ষিত, নেই সীমানা পিলারও। বাংলাদেশ অংশে আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। আমরা যে চরে অত্যন্ত দায়িত্বশীলতায় বিজিবির কারণে জমিগুলো পাইলাম, আমরা এই জমিগুলো পাওয়াতে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আমাদের বিভিন্ন রকম আবাদ হবে এখন, এখান থেকে আমরা চরের মানুষ অনেক দরিদ্রতা মুক্ত হব ইনশাল্লাহ। বাংলাদেশের জমি ওখানে মাপ সঠিক না হওয়ার কারণে আমাদের কিছু জমি শর্ট ছিল, সেটা আমরা এখন ফিরে পাচ্ছি এই আশা করছি। অবশেষে 40পাড়া সীমান্ত এলাকায় অমীমাংসিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি চলছে সীমানা পিলার স্থাপনের, সেই সঙ্গে ভারতও ফিরে পাচ্ছে তাদের অরক্ষিত অংশ। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিএসএফের 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। জানান, বাংলাদেশ সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরোদমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন, এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ, বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি, আবারও ব্যক্ত করতে চাই, আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। ইতিমধ্যেই আমাদের বারংবার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা ইতিমধ্যেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে, সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান করবে। পদ্মা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা অমীমাংসিত এ ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার অপেক্ষায় সীমান্তের বাসিন্দারা। বাংলাদেশের জমি ইন্ডিয়ার আওতায় ছিল আর কি, ইন্ডিয়ার লোকের কাছে ওরা দখল ভোগ্যেরই খাতক। আমরা বিজেপির সহায়তায় আমরা বাংলাদেশের জমিটা আবার ফেরত পাচ্ছি। আজ অনেক দিন আগে থেকে ধরেন, আজ 25-27 বছর অনেক আগে থেকে ধরেন এই জমিটা ভারত দখল করে রেখেছে। ভারতরা ছাড়ে না। তো অবশ্যই আমাদের ফ্ল্যাগ মিটিং হয় বিজেপি এবং আমাদের বিজেপি কমান্ডারে ফ্ল্যাগ মিটিং মাঝে সাঝে হয়। তো জমি অবশ্য আমাদের ইনশাল্লাহ আমাদের যে কোনো এতে সরকারি আমিন নেমে আমরা বর্ডার জমি পাইছি, অনেকটাই জমি পেয়েছি। এনে জমি ধরেন এখন ইনশাল্লাহ যতদূর সম্ভব আমাদের মনে হয় জমি আমরা ফেরত পাতে পারি। সীমান্তে শান্তি ফিরিয়ে এনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই বাংলাদেশের মানুষ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।